দৌলতদিয়ার ৬ থেকে ৯ নম্বর ফেরিঘাট এলাকায় আচমকা আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। কয়েকদিনের ভাঙনে জিওব্যাগ নদীতে বিলীন হয়ে যাওয়ায় দুটি ঘাটই হুমকিতে পড়েছে। পদ্মার আগ্রাসী রূপে আতঙ্কে দিন কাটাচ্ছেন দৌলতদিয়া ইউনিয়নের ৫ শতাধিক পরিবার। আমাদের ১০০ বিঘার উপরে জমি ভেঙে গেছে। এখন আমরা পরের জমিতে থাকবে এবং ঘাটে আমরা বাড়ি করছি, এটাও নদীতে ভেঙে যাইতেছে। এটা নদীর ইস্তাবে শাসন করে দিলি তো আমরা বাড়ি ঘর নিয়ে মাছ চাল নিয়ে আমরা এক জায়গায় একটু মাথা গোজা ঠাঁই পাবো। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে যে পরিমাণ জিওব্যাগ নদী তীরে ফেলার কথা তা কখনোই মানা হয় না। মূলত কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতি বছর নদী গর্ভে বিলীন হয় মূল্যবান সম্পদ। জায়গাটা ভাঙে মানে পরিপূর্ণ যা এই জায়গা যা বস্তার দরকার হিসাবে বস্তা দেয় না। কর্তৃপক্ষ শুধু আসতেছে বলতেছে, কিন্তু বস্তার ফেলানোর কাজ সেভাবে কাজ করতেছে না। ফেরিঘাটের ভাঙন রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। জিওব্যাগ দিয়ে অস্থায়ী প্রোটেকশনের ব্যবস্থা করছে। এটা আমাদের আজকে প্রায় ৭ দিন যাবত কন্টিনিউ চলতেছে এবং এটা রোধ না হওয়া পর্যন্ত চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদীর ভাঙন রোধে ও ফেরিঘাট আধুনিকায়নে একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব দ্রুত এখানে আমাদের নদী শাসন এবং ঘাটানুদ্রীকরণের যে কাজটি সেটি সরকারের ঊর্ধ্বতন মহলে পাশ হবে বলে আশা করছি। পদ্মার ভাঙন থেকে ফেরিঘাট সহ দৌলতদিয়া ইউনিয়নকে রক্ষায় দ্রুত স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।